এসআইআর শুনানি ক্যাম্প নাকি যুদ্ধক্ষেত্র বলা মুশকিল। মঙ্গলবার এমনই ভয়ঙ্কর ছবি দেখা গেল আরামবাগ বিডিও অফিস চত্বরে। শুনানির জন্য দলে দলে মানুষ বিভিন্ন অঞ্চল থেকে হাজির হয়েছেন, আর তার মধ্যেই লাইনে দাঁড়িয়ে চলছে ব্যাপক ঠেলাঠেলি ও ভিতরে প্রবেশের চেষ্টা। সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। আর এই পরিস্থিতি দেখে তড়িঘড়ি আরামবাগ বিডিও সুব্রত মল্লিকের সঙ্গে কথা বললেন রাজ্য তৃণমূলের সম্পাদক তথা আরামবাগ পৌরসভার কাউন্সিলর স্বপন নন্দী। তিনি শুনানির জন্য বিডিও অফিসে আরও একটি টেবিল বাড়ানোর অনুরোধ করেন। সঙ্গে সঙ্গে বিডিও সাহেব সেই আবেদনে সাড়া দিয়ে আরও একটি অতিরিক্ত টেবিলের ব্যবস্থা করেন। ফলে শুনানিতে আসা ভোটাররা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এখনো হয়নি। লাইন কি এদিক ওদিক হচ্ছে কেন? কারণটা কি? কেউ লাইন রুলস মানছে না। আপনাদের কোন গ্রামে বাড়ি? আমাদের আরএনডি 1 নম্বর। গ্রামের নাম কি? আরএনডি মহলা। আপনার নাম? মহিমা খাতুন। আপনারা কখন থেকে লাইন দিয়েছেন? মানে আচ্ছা, এই সাইডের জন্য কি কারণে ডাকা হয়েছে আপনাদের? কারণটা কিছু বলছে আপনাদের? এখানে আমাদের বিভিন্ন অঞ্চলের এখানে হেয়ারিং হচ্ছে। আমরা বিডিও সাহেবকে অনুরোধ করলাম যে যাতে ক্যাম্পটা বাড়ানো হয়। আর আমাদের দাবি হচ্ছে অঞ্চলে অঞ্চলে যদি ক্যাম্পটা সব জায়গায় যদি হয় আর কি, এইটা নিয়ে আমরা বিডিও সাহেবকে অনুরোধ করলাম। এখন আরান্ডি 1-এর একটা ক্যাম্প যাই বাড়িয়ে দিল, বলছেন যে খানিকক্ষণের মধ্যেই হয়ে যাবে। তাই মানুষের যে হয়রানি হচ্ছে, আমরা অনুরোধ করছি যদি এটা অঞ্চল অঞ্চলে ক্যাম্পটা করা হয় আর না, প্রত্যেক অঞ্চলে একটা করে ক্যাম্প করার জন্য আমরা অনুরোধ করলাম। হ্যাঁ, এটা আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনের মাধ্যমে। এখানে মানুষ বলছে হয়রানি হচ্ছে, কিন্তু এখানে সেভাবে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না, বলবেন? আরে নির্বাচন কমিশন তো করছে, এটা তো সবাই জানে যে কিভাবে মানুষকে। ভিডিও চেষ্টা করছে, ভিডিওকে বলতে সঙ্গে সঙ্গে উনি আর একটা ক্যাম্প বাড়াচ্ছেন, করছেন, এনারা তো চেষ্টা। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে, হ্যাঁ, এটা 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 মানে কোনো মানে কি বলবো আপনাকে, আমি নিজে হয়ে যাচ্ছি যে মানুষের উপর যেভাবে এই হয়রানিটা করছে, এটা ঈশ্বরও ক্ষমা করবেন না নির্বাচন কমিশনকে। দিকে দিকে বিভিন্ন জায়গায় অবরোধ চলছে, কি বলবেন? না, নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করছে, যেভাবে ইচ্ছাকৃতভাবে তাদেরকে বাদ দেবার চেষ্টা করছে বিজেপির কথা শুনে, তা ওরা যতই করুক। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আমরা মানুষের কাছে বলছি যে বিজেপি আর নির্বাচন কমিশন যেভাবে মানুষের যে ক্ষোভটা, যাতে সেই 26-এর বিধানসভায় যেন এই ক্ষোভটা যেন মানুষ যেন পূরণ করে দেয় তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, মানুষের অসুবিধা হচ্ছে, সেই জন্য এসছি প্রশাসনের কাছে এসে বলছি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।